السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই ফেজ 5 শেষ করে ফেলেছি, অর্থাৎ 31টি হাদিস আমরা মুখস্থ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমরা 40টি হাদিসের দিকে চলে আসছি, অর্থাৎ আমাদের যদি 30টা হাদিস মুখস্থ হয়ে থাকে তার মানে আমরা হচ্ছে 3/4 মুখস্থ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ 3/4 আমরা মুখস্থ করে ফেলেছি। অর্থাৎ আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের সঞ্চয়ের পরিমাণ ছিল কম এবং আমরা দেখছিলাম যে আমাদের এটা যদি টার্মিনেশন হয়, এখান থেকে আমরা মাত্র যাত্রা শুরু করেছি। এখন চলে আসতে কিন্তু আমরা মোটামুটি এখন যতগুলো করে আমরা হাদিস পড়ব তত আমরা শেষের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ 40তম হাদিসের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যাত্রাকে কবুল করুন, আমাদের জন্য সহজ করুন এবং হাদিসের সাথে আমাদের সম্পর্কে সুদৃঢ় করে দিন। আজকে আমরা একটি হাদিস দেখব যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সেই হাদিসটি আমরা যদি দেখি, এই হাদিসটি বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। অর্থাৎ যে ব্যক্তি দিনের ভিতরে, শরীয়তের ভিতরে নতুন কোনো কিছু নিয়ে আসে, নতুন ইবাদত সংযোজন করতে চায় বা নতুন কোনো বিধান সংযোজন করতে চায়, তাহলে সেটা প্রত্যাখ্যাত, যেটাকে আমরা আসলে বিদআত বলে থাকি, এরকম আর কি। তাহলে আমরা যদি এখন চলে আসি যে হাদিসটি আমরা মুখস্থ করতে যাচ্ছি, সে হাদিসে কি বলা হচ্ছে, মান আহদাসা নতুন কোনো কিছু নিয়ে আসা, ঠিক আছে। মান আহদাসা, যিনি নতুন কোনো কিছুকে সংযোজন করলো, নিয়ে আসলো, ফি আমরিনা মধ্যে, আমরিনা আমাদের বিষয়ের মধ্যে, মানে শরীয়তের মধ্যে বা দিনের মধ্যে। আমরিনা বলতে দিনকে বোঝানো হচ্ছে, আমাদের বিষয়, আমাদের কমন বিষয়টা কি, দিন। সেই দিনের বিষয়ে যদি কেউ নতুন কোনো কিছু সংযোজন করে, হাদা মা লাইসা মিনহু, যা দিনের ভিতরে ছিল না, অর্থাৎ এমন কোনো কিছুকে সে সংযোজন করতেছে যা দিনের ভিতরে ছিল না। হাদা মা লাইসা মিনহু, হাদা এমন জিনিসকে সে সংযোজন করলো, যেই জিনিসটা শরীয়তের ভিতরে ছিল না। তাহলে আমরা যদি বলি আমরিনা মানে শরীয়তের ভিতরে, ফি আমরিনা অর্থাৎ শরীয়তের ভিতরে, সে কী করলো, নতুন একটা বিষয়কে সে কী করলো, অ্যাড করলো, এবং যেই বিষয়টাকে সে অ্যাড করছে এটা কোনো ক্রমেই শরীয়তের ভিতরে ছিল না, শরীয়ত সম্মত কোনো বিষয় না, শরীয়ত সেটাকে অনুমোদন করে না, এমন বিষয়কে সে কী করলো, যোগ করলো। তখন সেই যে বিষয়টাকে, সেটাকে আমরা বলছি যে সেই বিষয়টাকে তখন প্রত্যাখ্যান করা হবে, সেই বিষয়টাকে গ্রহণ করা হবে না, এবং এটাকে আমরা সাধারণত বিদআত বলে থাকি। অর্থাৎ শরীয়তের ভিতরে ইবাদত হিসেবে বা শরীয়তের বিধান হিসেবে নতুন কোনো কিছুকে সংযোজন করা, সেটাকে আমরা বলছি বিদআত। অনেক সময় দেখা যায় যে অনেকে বলে থাকেন যে নতুন যে কোনো কিছু করাকে বিদআত বলা হয়। তো এটা আরবি ভাষার দিক দিয়ে ঠিক আছে, আরবি আমরা লিঙ্গুইস্টিক যদি দেখি, সেই ক্ষেত্রে নতুন কোনো কিছু করলে সেটাকে আমরা বলছি বিদআত। কিন্তু যখন শরীয়তের পরিভাষা আসবে, শরীয়তের কিন্তু আলাদা একটা পরিভাষা থাকে, তাই না? শরীয়তের পরিভাষা যখন আসছে তখন বিদআত মানে শরীয়তের ভিতরে নতুন কিছু সংযোজন করা, যে কোনো নতুন, যেমন একজন ব্যক্তি একটা পুল নির্মাণ করলো, নতুন একটা মোটর আবিষ্কার করলো, যে মোটর দ্বারা মানুষ পানি খেতে পারে, পানি তুলতে পারে, যেটা দ্বারা মানুষের উপকার হচ্ছে। এই জিনিসটাকে আমরা বিদআত বলবো কিনা? আমরা বলবো না, এটা বিদআত না। কেন? কারণ এটা তো শরীয়তের ভিতরে কোনো কিছু সে সংযোজন করে না। হ্যাঁ, কোনো একজন ব্যক্তি এমন একটা ইবাদত বা এমন একটা পদ্ধতি আবিষ্কার করলো দিনের ভিতরে, বা ধরা যাক যে সে কী করলো, যে নির্দিষ্ট দিনের জন্য, শনিবারের জন্য সে এমন একটা বের করলো যে 12 রাকাত করে নামাজ পড়তে হবে, বা ঈশান নামাজের পর 10 রাকাত নামাজ পড়তে হবে। তো সে এই যে বিষয়গুলো ইবাদতের ভিতরে নতুন নতুন বিষয়গুলোকে নিয়ে আসছে এবং এটাকে সে বাধ্যতামূলক করে দিচ্ছে বা শরীয়ত সম্মত করে দিচ্ছে, এই যে বিষয়গুলো, সেগুলোকে তখন আমরা বলবো বিদআত। যেমন ধরা যাক আমরা যদি বলি হজ, এটার একটা অর্থ আছে, শাব্দিক অর্থ, এটা হচ্ছে ইচ্ছা করা, জিয়ারত করা মানে ভ্রমণ করা। আমরা কি যে কোনো ভ্রমণ করাকে, যে কোনো ইচ্ছা করাকে কি হজ বলবো কিনা? কেউ একজন কক্সবাজার গেল, তাকে কি আমরা হজ বলবো কিনা? বলবো না। কেন? কারণ হজ বলতে আমরা নর্মালি যেটা বুঝি সেটা হচ্ছে বাইতুল্লাহ শরীফে যাওয়া, নির্দিষ্ট প্রসিডিউর ফলো করা, তাই না?
কিন্তু হজ শাব্দিক অর্থ কিন্তু ইচ্ছা করা এবং ভ্রমণ করা হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থের ভিতরে পার্থক্য আছে। এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে বিদআত এর শাব্দিক অর্থ নতুন কিছু করা, যে কোনো নতুন কিছু করাকে বিদআত বলা যায়, তবে পারিভাষিক অর্থে বিদআত কিন্তু তাকে বলা যাবে না। এবং শরীয়তের দৃষ্টিতে শরীয়তের পরিভাষায় যেটাকে বিদআত বলা হয় সেটা হচ্ছে সমস্যা, এটাই হচ্ছে পথভ্রষ্টতা, এটাই জাহান্নামে যাওয়ার কারণ। অন্যান্য মানে শাব্দিক অর্থের যদি বিদআত বলি, যেমন একজন ব্যক্তি ভালো একটা কাজ করলো, সে একটা পুল স্থাপন করলো, পানি খাওয়ার জন্য একটা মোটর স্থাপন করলো, এটা তো শাব্দিক অর্থ অনুযায়ী বিদআত হয়। তাহলে এই লোকটা কি কোনো খারাপ কাজ করলো কিনা? না, অবশ্যই খারাপ কাজ করেনি। তাহলে আমরা এটা কনসেপ্টটা আমাদের একটু ক্লিয়ার করা চাই। আমরা বেশি আলোচনার ভিতরে যাব না, মেন কথা আমাদের হচ্ছে যে মান আহদাসা ফি আমরিনা, মান আহদাসা সে কী করলো, নতুন কোনো কিছু নিয়ে আসলো, ফি আমরিনা আমাদের শরীয়তের ভিতরে। তাহলে এই অংশটা আমরা মুখস্থ করি, মান আহদাসা ফি আমরিনা, মান আহদাসা ফি আমরিনা, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু, যা এই শরীয়তের ভিতরে ছিল না, হাদা মা লাইসা মিনহু, মানে এমফাসাইজ করে দেওয়া হচ্ছে সে এমন কোনো কিছু যোগ করলো যা শরীয়তের ভিতরে ছিল না, শরীয়তের বাইরে থেকে নিয়ে এসে সে যোগ করছে, ফাহুয়া রদ্দ, সেটাকে কি করা হচ্ছে, বাতিল ঘোষণা করা হচ্ছে, তাকে প্রত্যাখ্যান করা হলো যে এই বিষয়টাকে শরীয়ত অ্যাকসেপ্ট করছে না, ডিক্লাইন করে দিয়েছে। তাহলে এই যে আমরা দেখলাম যে এই হাদিসটা আমরা একটু মুখস্থ করে ফেলি ইনশাআল্লাহ। তাহলে মান আহদাসা ফি আমরিনা, মান আহদাসা ফি আমরিনা, মান আহদাসা যে নতুন কোনো কিছু নিয়ে আসলো, ফি আমরিনা আমাদের দিনের ভিতরে, যেটা দিনের অংশ ছিল না, হাদা মা লাইসা মিনহু, হাদা মা লাইসা মিনহু, হাদা মা লাইসা মিনহু, হাদা মা লাইসা মিনহু, হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দ, তা কি হচ্ছে, প্রত্যাখ্যাত হচ্ছে। তার মানে আমরা যদি বলি দিনের বিষয় সে নতুন কিছু নিয়ে আসলো, মান আহদাসা ফি আমরিনা, যা দিনের ভিতরে ছিল না, শরীয়তে ছিল না, হাদা মা লাইসা মিনহু, হাদা মা লাইসা মিনহু, হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দ, ফাহুয়া রদ্দ, ফাহুয়া রদ্দ, ফাহুয়া রদ্দ, সেটা কি করা হবে, প্রত্যাখ্যান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন নাই এমন কোনো বিষয়কে দিনের ভিতরে সংযোজন করা, কারণ দিনকে আমাদের সামনে উপস্থাপন করছেন কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন নাই, কিন্তু আমরা অ্যাড করে ফেলছি দিনের ভিতরে, তাহলে সেই জিনিসগুলো কী হবে, বিদআত হয়ে যাবে। তাহলে ওই জিনিসগুলো কী হবে, প্রত্যাখ্যাত হয়ে যাবে, ওইটাকে অ্যাকসেপ্ট করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিনের ভিতরে দিন মানে এটা কি, দিন মানেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন, দিনের ভিতরে কোনো কিছুকে নতুনভাবে অ্যাড করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন এমন কোনো কিছুর ভিতরে নিজে বাইরে থেকে কোনো কিছুকে অ্যাড করে দেওয়া, এই সব জিনিসগুলোকে বলা হচ্ছে মান আহদাসা ফি আমরিনা, নতুন কোনো কিছুকে অ্যাড করা, এবং সেটার ফেকটা কি, ফেকটা হচ্ছে ফাহুয়া রদ্দ, সেটাকে কি করা হচ্ছে, রদ করা হচ্ছে, প্রত্যাখ্যান করা হচ্ছে। তাহলে মান আহদাসা ফি আমরিনা, মান আহদাসা ফি আমরিনা, মান আহদাসা ফি আমরিনা, মান আহদাসা ফি আমরিনা, হাদা মা লাইসা মিনহু, হাদা মা লাইসা মিনহু, হাদা মা লাইসা মিনহু, সেটা কি, ফাহুয়া রদ্দ, ফাহুয়া রদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের রদ প্রত্যেকটা বিষয়গুলো থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।